পাগলা গোরা রে সত্যি মাসে দোলা বালু বাউলে উড়ে শেষ বিদায়টা লই আও। আচ্ছা আমি যাইতাছি। বাদশাহ আলম সাধুরতন তার অরিনার কাছে রওনা হইছে। এই যে বেগম অরিনা বেগম। অরিনাই বলে স্বামী গো, হ্যাঁ সোনার বাড়ায় পান সাজায়া তোমার আশায় বসে রইলাম। আতর গোলাপ চুয়া চন্দন স্বামী গো, আতর গোলাপ চুয়া চন্দন সাজাইলাম ভুল বিছানা। অবাগির বাসরে বন্ধু অবাগির বাসরে বন্ধু কেন আইলা অবাগির বাসরে বন্ধু কেন আইলা আতর গোলাপ চুয়া চন্দন আতর গোলাপ চুয়া চন্দন আতর গোলাপ চুয়া চন্দন অবাগির বাসরে বন্ধু কেন আইলা অবাগির বাসরে বন্ধু কেন আইলা তুমি আইসো নিশিরাত তোমার কাঁধে রেখে হাতের সাথে বুক মিশাইয়া করবো মোলাকাত। তুমি আইসো নিশিরাত তোমার কাঁধে রাইখা হাত বুকের সাথে বুক মিশাইয়া করব মোলাকাত। তুমি আইসো নিশিরাত ভালো 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 তোমার কাঁধে রেখে হাতের সাথে বুক মিশাইয়া করবো মোলাকাত। তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার আমি গো তোমার ওরে মোর কাঞ্চা সোনা। অবাগির বাসরে বন্ধু কেন আইলা অবাগির বাসরে বন্ধু কেন আইলা আতর গোলাপ চুয়া চন্দন আতর গোলাপ চুয়া চন্দন আতর গোলাপ চুয়া চন্দন সাজাইলাম ভুল বিছানা। অবাগির বাসরে বন্ধু কেন আইলা অবাগির বাসরে বন্ধু কেন আইলা পান ডাকাও হ্যাঁ পান ডাকাও হয়। আমি একটা কথা বলবো তোমারে, পান খাবো আমি পরে, তোমার সঙ্গে আমার কয়েক কথা আলাপ আছে। হ্যাঁ এক নম্বর আলাপ হইলো, তুমি যে পর্যন্ত আমারে দুইটি সন্তান না দেখাইতে পারবা আচ্ছা
এই পর্যন্ত আমি তোমার কাছে আসবো না, তোমার হাতের পানও খাবো না, তোমার সঙ্গে আমি কোনো কথাও বলবো না। তুমি কি পুরুষ না উরুষ? এটা আবার কোন কথা কইলাম? আমি তো তুমি কি পুরুষই। আমার স্বামী না স্বামী? আমি তোমার স্বামী। তুমি যদি আমার স্বামী হয়ে তাহো বাস আমার ঘরে আইবা, বইবা, খাইবা, লইবা, চলাফেরা করবা, আমি আল্লাহর কাছে নামাজ রোজা করিয়া হাতুড়ায় মোনাজাত করাম। আল্লাহ যেমন তোমার জীবত যেমন আল্লাহ তোমার দেয় দুনিয়াতে, তখন তুমি আমার ঘরে আইতা না, পান ভানি খাইতা না, আমার সঙ্গে কথাবার্তাও কইতা না। তাহলে পুরুষ মিলন ছাড়া কি করি আমি সন্তান দেহায়াম? কেন তুমি আগে কথাটা বলছো না? কি বলছি কি বলছি? তুমি কথাটা বলছো এইটাই, আমি বিয়া শাদী হইলে স্বামীর বাড়িতে গেলেই আমার ঘর থেকে জমক দিদা বাচ্চা হবে, আগুনও পড়বে না, পানিতেও তার মৃত্যু হবে না। এই কথা তুমি আগে বলছো না? ঠিক, কথাটা এইভাবে ছিল না। কিভাবে ছিল? স্বামীর বাড়িতে গেলে বিয়া শাদী হইলে স্বামীরা নিয়ে থাকতে খাইতে চলতে ফিরতে অলির বাকিতে আল্লাহর রহমতে আমার সন্তান হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কথাটা এইভাবেই ছিল, কিন্তু আমি তোমার সাথে কিন্তু আলাপ করি নাই। কার সঙ্গে তুমি কথা বলছো? কথা বলছি আমি আমার বইনের সাথে শানে বান্দাইল ঘাটে মনের জুসে রঙ্গরসে হায় হায়। কথাটা না গুছাইয়া শর্ট করিয়া অল্প সময়ে কইলছি। এই কথার আলতাকে শুনবা, এই কথার উপরে নির্ধারিত করে আমার বিয়ে করবা, তাহলে তুমি আগে গুছাই লইবা না। স্বামী গো, পুরুষ মিলন ছাড়া কোনো মহিলার সন্তান হয় না। যদি হইতো মাটির মূর্তে কথা কইল, কলা গাছ ফাটিয়া সন্তান হইল, বেটানের বিয়ের আর দরকার হল। এইটা আমি বলতে পারি না, আমি চলে গেলাম, বিদায় নিলাম তোমার কাছে। বাদশাহ বলে তুমি বলছো তোমার বিয়ে হইয়া স্বামীর বাড়িতে আইলেই সন্তান হবে, আর হলকেও তুমি পারতা না। এই কথা আমি বুঝি না। চলে গেলাম, বিদায় নিলাম। স্বামী মিলন ছাড়া যেদিন দুইটা যমক সন্তান দিতে পারবা সেই দিন তোমার স্ত্রী বললে মান্য নেম। এর আগে আমিও তোমার কেউ না, তুমিও আমার কেউ না। হ্যাঁ, জায়গা জায়গা বিদেশ না স্বামী, বিদেশ যাইও না। না না না, গেলে কি হবে? হ্যাঁ, তৈয়া গেলে নয়া যৌবন ইয়া পাইবা না, কইয়া গেলে নয়া যৌবন, ইয়া পাইবা না। আমি তোরে জুকা জুকা পেতে তোরে বাতা, দেশের বন্ধু বই দেশ গেলে তো আর না হবে। দেশের বন্ধু বইদের গেলে তো আর না হবে দেখা। যাও না স্বামী, স্বামী গো সারিয়া স্বামী সারা দুইটা গো সন্তান দেখাইব বিদেশ যায় না, না স্বামী, বিদেশ যায় না। এরা এই যে ভুল বুঝিয়া আসলে যে সতী নারী প্রকৃত মহিলা, যে সংসারের সংসারী হইব, তারে কিন্তু তুকের সাগরে বাসায় দিল। এই যে বড় বেগম দুশ্মনটা এইটার কথায় চলে তাহে খায়, রঙ্গরসে দিন কাটায়, হেই নর যায় না। বড় বেগি কয় আজগো আমার স্বামী আমার কথা মানছে, কাল মানতো না। আমি যাইঙ্গে মেমে বেড়াইতাম, নয়া বউ থাকবো গরো, গুড়িয়া গাড়িয়া জামাই বুহালো যাইব, ফান ভানি খাইব, কথাবার্তা কইব, একজনের লোকে যদি আরেকজনের আকর্ষণ দৃষ্টি হয়ে যায়গা, তবেই তো মধুর মিলন সম্পর্ক। আর মধুর মিলন সম্পর্কটা হলেই যেহেতু অলির বাক্যি আছে, আসলেই তার বাচ্চা দুটো হইব। একবার যদি হুতের মুখ দেহে
আকাশের চাঁদ মনে করিয়া হইন্নির হুড়িয়ে রাখবো হৃদয়টার ভিতরে ভরিয়া। আর আমারে বান্দি হিসাবে জায়গা দিত না। কি করি? চলে বলে কল কৌশলে যে কোনো প্রমঞ্চনার ধারাতে 12 বছরের লাগিয়া স্বামীরে ভাড়াইয়া দিবাম। 12 বছরের লাগিয়া জামাইরে ভাড়াইয়া দিবাম। ওরি নসিকার স্বামী সারা দুইটা সন্তান দেখাইব স্বামী সারা দুইটা সন্তান দেখাইব নারী অতি বুদ্ধিমতী কোন সর্বনাশ পাশারে কিতাগো বেগম তুমি তো মরে যাইবা গা। হ্যাঁ আমার তো মনটার মধ্যে কত জাতের দুঃখ দুনিয়ার মধ্যে হয়ে গেল। কিসের দুঃখ কিসের? একটা মন একজনকে দেউন যায়। আর তুমি দুইটা বিয়া লইছো। একটা মন দুজনরে ভাগ করে দিছো। এতে করিয়া হৃদয়ের হারে বাগে আমি টকজি। কেমনে টকলা? এই টকার কারণে তোমার উপর একটা দাবি। কিসের দাবি? তোমার তো জিহুত নাই না, মরে লাগে তোমার দাবিটা খেলা ঘুরাইবো। তুমি তাকতে আমার দাবিটা ঘুরাই পেয়ে যাও। আচ্ছা বলো তো তুমি কি বলবা? বলবো যে আন্তাজি মান্তাজি কথা আমি কইতাম না। আমার কথা তুই না রাখো তাহলে আমি কইতাম না। আরে তুমি চুক্তিপত্র করো আমার সঙ্গে, এরপরও তুমি বলো কি বলবা। আমি যাই বলি কথা রাখবা। হ্যাঁ বলো। সত্যি 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 মধ্যে কইতাছো বুঝলো ডাকবে না। আচ্ছা বুঝতাছি। আমার কথা রাখতে গেলে যদি তোমার সোনালি পুরি তো কোথাও যেতে হয় তাহলে আমি তোমার কথার সঙ্গে সঙ্গে এই করে বিমান উঠে আর ভুটিয়া করে যাঙ্গা লন্ডন। লন্ডন সত্যি সত্যি। আমার কথা রাখতে গেলে যদি তোমার গলায় কলসি বেঁধে সাগরে জাপ দিতে হয় একেবারে ডুবপুরে কে হয়ে যাঙ্গা। আমার কথা রাখতে গেলে যদি তোমার হৃদয়টা আগুন দিয়ে ফুরাইতে হয় একেবারে ফুরাই অ্যালবাম। সত্যি সত্যি। তুমি কিন্তু 3 বার সত্যি কইছো। হ্যাঁ 3 সত্য করলে বাদশা মরিয়া যায়, বাদশার আর সতাল মিথ্যা হয় না। তাই আগামীকাল বেলা 11টা থেকে 12টার ভিতরে তুমি তোমার সেনা সৈনিক লইয়া 12 বছরের লাগিয়া শিকারেতে যাইবা গো ও স্বামী গৃত কাঞ্চন। নারীর মকর গুড়ার সকর ও দর্শক ভাই কে বুঝিত দুষ্ট নারী বড় বেগম কোন সর্বনাশ। আসলাম ঘুরতে বইয়া অনমসি সর্দি লাগাইয়া আতে ধরে মরে গেছে 2টা বিয়া লইয়া। আরেকটা লো হয় না, আরেকটা লো হয়। উজিরে কয় আগের এই কথা 203 যার গড়ে কথায় কথায় ঝগড়া করে আয়ু থাকতে স্বামী মরে কাজিয়া ঝগড়ার জ্বালায় হায় আল্লাহ সারাদিন যেমতে যায় রাই তৈলে কাটায় উকায় আর সুঙ্গায় হায় যখন আরো বেলো হইল কি হয়েছে বাদশা বিলে বড় বেগমের সাথে অদায় করেছি, প্রতিজ্ঞা করেছি 12 বছর লেগে যাইতে হবে ঘৃত কাঞ্চন বনে হরিণ শিকারে আগামীকাল 11টা থেকে 12টার ভিতরে। সাথে সারবার শিরায় বলে আপাতত করতে বাইরে ভাই
আমরা গৃতকাঞ্চন বনে যাই না অন্য বনে যাই না আমরা বুঝবাম। হ্যাঁ 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 12 বছর ভরে আই না 14 বছর ভরে আইডা বুঝবাম। আপাতত বাইরে হয় বড় বেগমে জানো আমার স্বামী ঠিক আছে, শর্ততা পালন করছে, হরিণ শিকারে গেছে। আর নাইলে যে যাইতে হুলাটা মনে বাড়ির তাকিয়া দুই বাড়ির ভান্দ ভরিয়া জিন্দিগিটা আডার রাইস মিল বর্ষা দিলে ঠিক আছে যাইঙ্গা। তাহলে মনোয়ারা দাসী এতদিন ছিল তুমি আমার ছোট বেগমের বড় বেগমের, আজকে থেকে তুমি আমার ছোট বেগমের দাসী। আচ্ছা ঠিক আছে, আপনি কইলে তো না কই যায় কই না যায়, কি কায় না কায়, কি আসে না আসে, কি হয় না হয়, সম্পূর্ণ তুমি খেয়াল খবর রাখবা, যা লাগে সব নিয়ে দিবা। আচ্ছা আচ্ছা। এই যে এই দাসী দেয় কবল লইয়া গিয়া হচ্ছে গা ওরি না। হ্যাঁ দৈন্য বেটা নাকি তাহলে একজনে যদি কোনো বেজাল সেজাল কষ্ট মষ্ট মধ্যে হরে আরো 14 বেটি লইয়া হাই রে গেল আর দেবো আলাপ ওরি না গো। তোমার লাগে কুসংবাদ। কি এর কুসংবাদ? এতদিন পরে তুমি তোমার স্বামীরে দেখতাছিলা, হ্যাঁ কাল থেকে তোমার স্বামীর মুখটাও দেখতাম না। কেন? এই যে কাল সাপিনী বড় বেগম তার কথার সাথে কি জানি একটা প্রতিজ্ঞা হয়ে গেছে গা, শপথ নামা করিয়ালছে মনি আগামী কাল বেলা 12টার সময় 12 বছরের লেগে যাবো গা হরিণ শিকার। রাস্তায় নাকি একটা কি বাজার আছে জাপকালির বাজার, সেখানে গিয়ে তাবু গাড়ি থাকবো 8 দিন। আচ্ছা এর ভরে যাবো গৃতকাঞ্চন বোন 12 বছরের লেগে। পরিণয় বলে দাসিরে জন্ম থেকে ধর্ম বড়, যদি ধর্ম পালন, যদি ধর্ম রাখতে পারো। হ্যাঁ ধর্মের বইন বললে রাখছি, তোরে বলতাম না জীবনে। কঠিন সময়ের মধ্যে তুই আমার একটু সহযোগিতা করবি। মানুষে বলে টাকা হলে নাকি অসিদ্ধি কাম সিদ্ধি করা যায়, টাকার বিনিময়ে নাকি বাঘের শোক কিনতে পাওয়া যায়। সঠিক যদি হয় এই আলাপটা, আমার এই ব্যাগটার ভিতরে অনেকটা টাকা আছে, এই টাকাটার বিনিময়ে যে কেন একটা টানা তাকিয়া পুলিশ ইন্সপেক্টরের পোশাকটা, মাথার চুপটা, হাতের রুল দিয়ে পিস্তলটা, আচ্ছা এই জিনিসটি আজকে দিনে দিনের ভিতরে তুমি আমার আইনে দিবা। হ্যাঁ আপনি আমার ধর্মের বইনটা ক্যালচুন যেমন দাসিটাই বলে ধর্মের বোন ডাকছো, আমারে বলতাম না জীবনে। হ্যাঁ কথা দিলাম, শপথ করলাম, আজকে দিনে দিনের ভিতরে তোমার আমি পোশাক আইনে দিতেছি। কোথায় গেলেন? কুমিল্লা বৈদ্যের বাজার থানা। পুলিশ ইন্সপেক্টরের পাশে ঢুকিয়া সালাম দিয়ে বসলো, কাগজে কলমে লিখে জানাইলো হুজুর আমি এই জিনিসটি চাই, বিনিময়ে টাকার ব্যাগটা আমি নিয়ে গেলাম। ব্যাগটা খুললে দেহে বাজান 17 লক্ষ টাকা। হ্যাঁ টিয়াও একটা গাবিন গাবিন নোট। আর আগের দিনের 17 লক্ষ টাকা দিয়া 17 আর সম্পদ কিনে গেছে। একটা বাঙ্গাইলে 10টা হরে হরে টাকা পায়া পোশাক দিয়া দাসীদের দিলেন বিদায় করিয়া। রিটার্ন দিনে দিনে গড়ে আসলো দাসী, পোশাকটা হরিণার কাছে দিল। পরের দিন বেলা বাজে 12টা, খাওয়া দাওয়া খায়া 5-7 আলম সদুরতন তার উদ্দিন নাতি সেনা সৈনিক পাত্র মিত্র শহীদার 2000 ওটাদার কোটাদার মোটাদার বিচারের বাবাসা সিভাইদার পুলিশ উদ্দিন নাদের হাওয়াল দোয়াল বেসে বসে বসে সিআইডি বিআইডি নেম বাসে মেনা বুদওয়ান ফুলাবান বুড়িয়া মানুষ আর বুঝতে পারে। এই বেটা বিক্রমপুরের আল্লু গুড়া, এটা কোনটাতে আবার বুঝতে পারেন না। এরপরে গেছে মুশারফ বেটা, পাগলা গোরা রে ও গোরা কই তাকে কই তরি সিরিয়া পরান কারিয়া রে গোরা তরি সিরিয়া পরান কারিয়া করিয়া সর্বনাশ পাগলা গোরা রে।
ছাগল বন্দি জালে বন্দি মাছ বলে ছাগল বন্দি জালে বন্দি মাছ নারীর হাতে মুরুর বন্দি ঘুরে 12 মাস আলার গুড়া কুড়া কায়ালো আমরা আসলে যাই গান গাই আর আস্তে গান গান 4 ঘন্টা মধ্যে গাই 7 ঘন্টা রাইট তো শেষ গান গান লিয়ে যাই সঙ্গে সঙ্গে ভিডিও আমরা আসল যাই খালি হৃদয় ভাই সিম্পল লাগে যে তিনবার শেষ করে যে বিপদটা উত্তর হয়ে যাবে আচ্ছা এই গুলা এই বাড়ি বাট বাঙ্গো কত বাহানা করবে তো কই চালনা করে দাও একটা লাগবে না আমরা রাত করে লাগবে তাহলে আমরা রান করে এই যে ওই নাই বলে দাসী হ্যাঁ আমার স্বামী বাইরে আছে হ্যাঁ হ্যাঁ বাইরে গেছে গা তুমি পোশাক দানছিলা এই তো এই যে নিয়ে আসলাম এই যে ওরি না শাড়ি গয়না কুল্লা ব্যাগের ভিতরে ভরিয়া মাথা চুল মুলটা মাল যে টুপিটা মাথা দিয়া সে পুলিশের ড্রেসটা পরলো বেগম আমনে কই যাই ভাই পুলিশ হইল কই যাই ভাই নামনে ব্যাগটা কাঁধে ঝুলাইয়া ওরি না পুলিশ ইন্সপেক্টর হইয়া তার স্বামী যাইতেছে সড়ককে রাস্তা ঘুরাইয়া ওরি না যাইব পুনাহুনি রাস্তা জাপকালির বাজারে গিয়ে থাকবো 3 দিন না 7 দিন দাসীর মুখে শুনলাম আমার স্বামী বাড়িতে স্বামী আমার বাজারে যাওয়ার আগে যে কোনো বাবুতে আমি বাজারে যাব দাসী আমি বাবার বাড়ি যেতেছি আচ্ছা এই বেশে কেন এই বেশে কেন এই পরিবেশে বাদশার বেগম কেন পুলিশ ইন্সপেক্টর হইলাম হ্যাঁ হ্যাঁ এই পরিবেশে বাবার বাড়িতে কেন যাইয়াম গিয়া কিতা করবাম হ্যাঁ আওয়ার পরে তোমার কাছে সব কিছু কইয়াম যে আমি এই কারণে গেছিলাম বা এই কারণে পোশাকটা নিছিলাম আচ্ছা এখন শুধু তুমি এইটাই জানো আমি বাবার বাড়ি যাইতাছি আচ্ছা তবে একটা কথা কি কথা আমার স্বামী তোমারে দেখেছে না হ্যাঁ দেখেছে উনি বর্তমানে বাড়িতে নাই না কই গেছে ওরিন শিকারে হ্যাঁ কতদিন লাগে 12 বছর লাগে 12 বছর লাগে হ্যাঁ 12 বছর পরে আসুক 12 দিন পরে আসুক 12 মাস পরে আসুক যায় গৃত কাঞ্চন বনে যায় সাই কোনো বনে যাও আমি পাহাড়ে থাকি জঙ্গলে থাকি বাবার বাড়িতে থাকি স্বামী বাড়িতে আসবার আগে যে কোনো বাবতি হোক আমি বাড়িতে আসবো আচ্ছা এটা তোমার গ্যারান্টি দিয়ে গেলাম আর যদি কোনো লোকজনে জিজ্ঞাসা করে অরিনা বেগম কোথায় তুমি ডাইরেক্ট বলবো অরিনা বেগম অসুস্থ ওনাকে দেখবার নিষেধ আচ্ছা আচ্ছা মনিবের নিষেধ আমি যে গেছি গে কত বাড়িয়া এটা বা কার্তক্য না আমি এই কথা কার সঙ্গেও বলবো না যাই দাসী আচ্ছা আপনি চলে যান হাই গো
কৌশলে রতন বাদশাহ এই জাপকালি বাজার যাওয়ার কিছুক্ষণ আগে গিয়ে অরিনা হচ্ছে। হায় হায়, এই রোডে আইতাছে দক্ষিণ দিয়া দুনিয়ার মানুষ জয়ের মিছিল লয়ে আইতাছে। বাদশাহজাদা আলম শাহ রতনের আগমন জাপকালির বাজার স্বাগতম দিয়ে নিত আইতাছে। অরিনা ছোট একটা কালের মতন ছোট একটা কাঠের ব্রিজ আছে। আচ্ছা, এই রোডে ভাড়িয়া বাজার উঠবো। এখানে গে অরিনা সুন্দর একা রয়েছে। যেই কাছাকাছি আয় গেছে গা অরিনা সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাসায় আটটা বাড়াই দিছে। হ্যাঁ, কেম 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 কেম, হ্যাঁ হ্যাঁ কেম কেম কেম। বাবা আটটা তো নরম নরম লাগে, ব্যাপারটা কি? স্যার আপনি বাদশাহজাদা আলম শাহ? এই তো আমার নাম, এই তো বীর বাহাদুর বাদশাহজাদা আলম শাহ রতন। আমি পুলিশ ইন্সপেক্টর রফিক। আচ্ছা, বাড়ি কলমাকান্দা থানা। আচ্ছা, চাকরি করি বৈদ্যের বাজার থানা। আচ্ছা, ভালো করেন, ভালো তো। মামুর বাড়ি কুলিয়ার স্যার। আচ্ছা, একটা গোপনীয় অপারেশনে যাইতেছিলাম, হট করে শুনি এখানে আপনার সুনামধন্য নাম। আচ্ছা, ফুলা নাই, বাচ্চা নাই, মেয়ে নাই, ছেলে নাই, নারী নাই, বুড়ি নাই, সবাই কইতাছে এত বড় একটা বাদশা, কত সুনামধন্য নাম লোকটার। চিন্তা করলাম লোকটার সাথে পরিচয় হয়ে যায়। হ্যাঁ, এই কারণে আমি এখানে দাঁড়াইছি। বেশ ভালো স্যার, আমার ভুল হইলে মাফ করুন যে। হ্যাঁ, আচ্ছা। আর আপনার সাথে দেওয়া হয়েছে, আপনি খুশি হ্যাঁ, আমি তো খুশি না বেজার? না না, আমি আত্মাহারা, আনন্দে আত্মাহারা। স্যার, আপনি এই দেশের বাদশা, আমি এই দেশেরই, আর আমি সাধারণ একজন পুলিশ। আপনার নামের উপরে দুই সোলতারি আহত বিহত হাত তারিতে আপনার বালা না? হ্যাঁ, আমার সুমঙ্গল হবে। এইদিকে খেয়াল করি, আমার একটা দোস্ত দিবাই। কি কি দিব? আমার এই ডায়েরিটাতে একটু লিখে দেবেন। আচ্ছা আচ্ছা, দেন দেন, আপনার ডায়েরিটা দেন। আমি বাদশাহজাদা আলম শাহ রতন হ্যাঁ, কলমটা। হরিণ শিকারে যাওয়ার সত্ত্বে জাপকালির বাজারে আমি বাদশাহজাদা আলম শাহ রতন হরিণ শিকারে যাওয়ার সত্ত্বে জাপকারির বাজারের কাঠের ব্রিজের উপর সাক্ষাৎ। দক্ষিণ পাশে, দক্ষিণ পাশে কাঠের ব্রিজের উপরে সাক্ষাৎ। রাখান উল্লায় লই। হ্যাঁ, খাড়ের ব্রিজের উপরে সাক্ষাৎ। পুলিশ ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর রফিক। রফিক সে আমার কলমাকান্দার কলমাকান্দা বাড়ি। সে আমার একজন পরিচিত বন্ধু। পোস্টাই পোস্টাই মেন ডেক্সি। দিস ইজ এ পয়ার এটেস্ট টু লাইট করে দে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা আপনি সিগনেচারটা? হ্যাঁ, এটা আমার এটেস্ট টু লাইট, মানে যেই দেহ করে টাইপ। হ্যাঁ হ্যাঁ, জীবনের লাগিয়া করে দিয়ে দিলাম। বুঝেছি স্যার। হ্যাঁ, মনের মানুষ পাইছিলাম, থাকলাম ওই সময় নাই, যাইতে হবে, যাই গিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আচ্ছা, আপনি তো বাসা মানুষ, বাজার থাকবাই? থাকবাম। কয়দিন? এক সপ্তাহ থাকবো এখানে। তাহলে না আনন্দ উল্লাস করে বেড়ায় ঘুরায় তখন যে, আর যদি কোনো কিছু ধরার লাগে তো আমার একটু মন দিন যে। আচ্ছা আচ্ছা, আমি যাই। আচ্ছা, ঠিক আছে, আপনি যান। এই যে বিদায় নিল সই লাগো গেল সেই দিনে আসতে দিলে ঢুকছে গিয়া একটা জঙ্গলের ভিতরে। পুলিশের চেষ্টা করলিয়া ব্যাগের ভিতরে ভরিয়া সারি গয়না গাইলা গাইল রে ওরিনা সেই দিনের সারি গয়না গাইলা গায়া হরিস্তানি ভাঙ্গা সিংহা বইরা শুয়ারি দেয়া রঙের আছে গাছি ভাতা গদ্দা কয়ার দে মহায়া জুয়া খায়া বাজান গো মুখটা বুলবুলের ফুটকির মতো লাল হইছে। হায় হায়, 16 কোটি রূপের নারী গো ওরিনা কোন বাগাবো গো। নারী কি সরলা বাইরে, নারী কি সরলা। হায় হায়,
দেখিলে মন ভরে না গো লোকজন মন ভরে তার গুণে বাজারের দক্ষিণ দিয়া ছোট্ট একটা কুটির ঘর উনি আগের দিনের লাকি ব্যবসা ছিল এই বাজারে অন্যের দিনের কুটনি বুড়ি হয়ে গেছে দাদু দাদু ডাকতে গো ডাকতে গেল কুটনি বুড়ির ঘরে কাছে গিয়া পাশে গো বইয়া সালাম দিল তারে দাদু গো আমার মা নাই বাবা নাই বাড়ি নাই ঘর নাই ভাই নাই বই নাই সর্বহারা কপাল পুরা এই বব সংসারে বিয়ে হয়েছিল বোলাগঞ্জ জামাই গেছে গা আসলে আমি বালা লোকে বলে বালা না দেখারিয়া বই দে সাইলাম লোকের অত্যাচারে দাদু বলিয়া করছি গো সালাম বলতাম না তোমারে আচ্ছা নাতিন হিসাবে যদি গো একটু জায়গা দেও আমারে দাদু বলে ডাকলাম তোমার লাগে কি স্থান তারলাম না নেও ধরো তোমার লাগে একটা ব্যাগ আনছি দাদু গো ব্যাগটার ভিতরে 14,000 টাকা বুড়া বেটি কয়ে 14,000 টাকা দে না তুই আমার নাতি না লাগলেও লাগস 14,000 টাকা সালাম বলছিস তুই আমার নাতি না লাগলো বন্ধে এই মা ভেজু ভেজু দিতা হোস ওকর জীবন পর আমার ভাই থাকবে যে আমি কেলাম চিনস না দাদু আপনারা তো আমি চিনতে পারলাম না আমি হুনতে আগের দিনের এই বাজারে লাকি ব্যবসা আসলাম ও আচ্ছা ওহন কিন্তু কুটনি বুড়ি হইছি আমার 95 বছর বয়স হইছে বেশ বেশ ভালো আব্বে তাতে 11টার মা হইছি আচ্ছা বিয়ার পরে একটা ওই চালান না হ্যাঁ দাদু তোমার আমি চিরছি গো দাদু চিরছি 40 বছর আব্বে তাকে এসে ভিন্ন পুরুষের মুখ দেখছি না না আমরা লাঞ্ছতি নারী দুনিয়াত নাই দুধের মাঝে কাজ আছে হ্যাঁ গুয়ের মধ্যে কাজ নাই আল্লাহর বই তোর যে ডগ ডাকটা আমার শাড়িটা তুই করতে পারবে কোতারাম তবে আমার মতে মতে কাজ করতে হবে আমার তো হন কেলা যে কইছিন রং গেছে রূপ গেছে গেছে মনে আসি পুরান হালিয়া লাঙ্গে বিলে কই যাসলাম আসি এই তোর তো লোক যৌবন আছে এই দেশে সুন্দরের খুব দাম তুই আমার কাজটা করতে পারবে হ্যাঁ পারবাম আমার মতে মতে পারবাম কাজটা করতে পারবাম কিন্তু করণ লাগবো আমার সাজেশনে বুড়া বেটি বিলে হ্যাঁ তুই যেমন করবে তোর সাজেশনই করবে ওরে না বিলে আমার সাজেশনে করলে একটা সাইনবোর্ড লিখতে হবে রং আইনে দিছে সাইনবোর্ড লেহার জোগাল আইনে দিছে ওরিনা রাইতের বেলা বইয়া গুণের গুণমতি আনা তেলে জলে বাত্তি রূপের রূপমতি 16 কোটি রূপ তার গায়েতে তার মতো সুন্দর নাই জগতের তরে নুরানি চেহারা গায় সে রক্তটা দেখা যায় 16 কোটি রূপের নারী নতুন লাকি ব্যবসা আবিষ্কার হয়েছে জাপকালির বাজারে প্রস কোয়ার্টার করছে এখানে দেশি আর বিদেশি না হিন্দু আর মুসলিম না দুনিয়ার গরিব না কোনো শৌখিন বিশাল বড় মনের মানুষ হৃদয় মনের মানুষ শৌখিন মনের মানুষ যদি আসতে চান লাকি বেশারাতের পানি খাওয়ার জন্য এক রাইতে 1,01,000 টাকা টিকিট নিয়ে টাঙ্গাইছে মুরো দুনিয়ার মানুষে দেখতেছে একদিন 2 দিন 3 দিনের সময় বাজান সাইনবোর্ডটা হয়ে গেছে বাসার সামনে বাসা বিল উজির মনে বীর কিসের আমি তো লেফটিন ভা সামনে দেখ কয়েন আয়ো সে দেখি দেখ কয়েন গেদে নতুন সাইনবোর্ড লেহাটা যে দিছে বাসায় দেখে করে গন্না লাগিয়েছে 16 কোটি রূপের নারী
1,01,000 টাকায় এক রাইতে বুঝি হ্যাঁ কত দেশে গেলাম, কত নরনারী রাতের ভান ভানি খাইলাম। 16 কোটি রূপের নারী গো দেখছি নাজি কেমন যাচ্ছে লাঠি বেশা টাকার বেগটা টান দেব লইল ও বাসা ডাইন হাতের বলে দাদু হ্যাঁ কেডায় ডঙ্কায় বাড়ি দিছি। আমি একটু দেখে আসি। এক কাজ করো, ঠিক আছে কি আই দরজাটা খুললে চলে আইরো না। আচ্ছা নাম কই, নাম কিতা, বাড়ি কই জানিয়ে বুঝছি আমার কাছে আইবা। হ্যাঁ পরিচয় দিলে আর নাইলে না। আমি অর্ডার দিলে আচ্ছা আনবা, আচ্ছা আচ্ছা নাইলে আনতাম না। আচ্ছা ঠিক আছে। কারণ আমি লাকি ব্যবসা, কিন্তু আমার ব্যবসাগিরিটার মধ্যে একটা ইস্যু আছে। হ্যাঁ 1,00,000 টাকা হইলে সেই বাড়ির আমাদের লাহের বাতি জ্বলে, আর মানুষের দূরাত থেকে আলোচনা করে গো এই যে দেখা যায় হে গো লাহের বাতি জ্বলতেছে, এরা লাখপতি। হ্যাঁ হ্যাঁ মানে বিশাল একটা নাম, যে নাম তখন শিল্পপতিরও না। নাই হ্যাঁ আগের দিনের টাকার বিশেষ মান আছে, এই যুগে টাকার বিশেষ মান। এক রাইতে 1,01,000 টাকা লাকি ব্যবসার করে, তাহলে এটা বিষয়টা কি জানি আমার কাছে আসবে। যাও। আচ্ছা এই যে বুড়া বেরিয়ে গেছে। কে আপনি? আমার বাড়ি রতনপুর শহরে। আমার নামে শাহজাদা বীর বাহাদুর বা শাহজাদা আলম সাধু রতন। আলম সাধু রতন, বাদশার আগমন, জাপকালির বাজার, লাকি ব্যবসার প্রস্কুয়াটার। হ্যাঁ সাইনবোর্ডটা দেখে আইছেন? দেখছি। কি লেখছে? লেখছে পান পানি খাইলে এক রাত 1,01,000 টাকা। নগদ নিয়ে আইসেন না বাহিত আইসেন? আচ্ছা আপনি কেলা পরিচয়টা আগে দেওয়ান। আমি লাকি ব্যবসার দাদু। ও আমি ভাবছি আপনি নিজে নিহিলা কি ব্যবসা। না না না, 16 কোটি রূপের নারী, দুধের মাঝে কাজ আছে। ও আচ্ছা 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 বুঝি বুঝি। আমার নাতির মাঝে কাজ নাই। আচ্ছা হ্যাঁ এই নেন টিয়ার বেগটা নেওয়ান। টিয়াটা পরে আগে আমি বুঝে এলই। যাওয়ান সন্ধ্যা লাগে মনটা আমাদের নামে যদি কাম না হইতে নাই টিয়া হইব কাম হয় না। আচ্ছা যাওয়ান। পরিণা অপেক্ষায় দাঁড়ায় রইল। দাদু হ্যাঁ আইসো? আইসি রে নাতি আইসি। কে উনি? কইতাছে বাদশাহ দাদা আলম সাধু রতন বলি, বাড়ি রতনপুর শহরে। আল্লাহ, বীর বাহাদুর বাদশাহ দাদা আলম সাধু রতনের আগমন, জাপকালির বাজার, লাকি ব্যবসার। বড় তুক্কারি বাদশা রে নাতি। দাদু উনি শিল্পপতি, অনেক সম্পদের মালিক। আয় সর্বনাশ, নামদার মাঝে বই লাগে। কিন্তু আমার এখানে আওয়া মুহূর্তে কোনো কারণবশতে ওনার কাছে যদি 1 টাকাও না থাকে, ওনার এবার ঘুরাইয়া দেয়। না 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 যাও। দিব কেন? বিনা টাকায় টিকেট দিয়া
টেহাডি দিয়ে হয় হেই নে হয় আমরা টেহাডি 1 লক্ষ টিয়া মানিবি একটা মুখটা মতো ইটে মেরে হারাই দিছে হায় পুরা হইডি লইয়া সেন্টার টাইম দে দে রে খালি গাবিন একটা বাঙ্গাইলে 10টা হর হয় 1,000 টাকা গাবিন 1 লাখ টাকা জমা হচ্ছে 1 টাকার বাদাম কিনে তোর মারে লইয়া খাইছে তোর বাপে মাপে দিছে বেডু হির করে বেডু দরজাটা খুলে দিল বাগের বাচ্চা বাদশাহ আলম সদরতন যায় আর কয় হায় রে আগে যদি জানতাম তাহলে অন্তত মদন যায় আর না যাই গুদারাঘাট ঢোকে হইলে শরীরটা ইস্তারিতে ডলাই আনলাম বাজান গো হুলাটাও 70 মুলাটা হায় হায় মান হুন্নি আত্মীটা কইলি চলে ফুলার হকটা উড়াত গ্রামীণে টাওয়ারটা ফুলার নাকটা ফুলার নাকটা বৈরবের ঠাকটা নাহের বাসি দি বৈরবের হুলটা আতের গোসা ভাইয়ের গোসা বেলান মেয়ে বাঘে ডুক্কা দেহ দিছে করিনা স্বামীর কথা শুনিয়া দেখেন কেমন সতীর্থ নারী তারা হোরা করে অজু বানাইছে 2 রাকাত নফল নামাজ পড়ছে আল্লাহর কাছে হাতুড়ায় বলছে আল্লাহ আপন স্বামী পাওয়ার আশায় দেশ ছেড়ে বিদেশ আইলাম বাদশার বিবি বেশ্যা কাতায় নাম দিলাম আমার স্বামী যেমন আমার চিনতে ভুল হয়ে দাঁড়ায় আমার চেহারাটা যেমন উনি 2 নয়নে চিনতে পারে না ওই যে নুরানি চেহারা বাসে গায়ে সে রক্তটা দেখা যায় প্রকৃত সতী নারী বাদশার বিবি বেশ্যা বেডি হইলে আবার বেহেস্তি হয় কিবা হ্যাঁ নামে বেশ্যা কামে বেশ্যা না বেশ্যা বেডিও যে বেহেস্তে যাই তারবো এই কথাটাও কিন্তু দলিলে আছে কিন্তু বেশ্যাটা যে কোন লাইনে হয়েছে কি কারণ হয়েছে বিষয়টা কি তাতে বেশ্যা হয়ে কি করছে এটা বুঝলে এই যে ঘুমটা মাথায় দিয়া অজুর পানি হাতে নিয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে স্বামীর কাছে আইতে নাইতেই ভাবের গুড়ি বইয়া টেঙ্গি দইয়া পালায় বলায় স্বামীরে গড়ে নিল বিছানায় নিয়ে শুয়াইলো টেঙ্গির গুড়িত বইয়া তাকিয়া মাথার চুলডি দিয়া স্বামীর ভাউডি মুচ্ছে দিল হায় হায় নাস্তা পানি খাওয়াইয়া ফানি দিয়া স্বামীর টেঙ্গি মধ্যে ভক্তিপূর্ণভাবে সালাম শ্রদ্ধা করিয়া তারপরে শুইতে গেল বর্ষায় বলে দেখবাম সে কেমন বেশ্যাটা পরিণয় বলে মনে মনে দেখবাম সে কেমন বাদশাটা কায়লো এগে ঘুমাইছে পরিণয় আর গুছাইছে না কথাবার্তা ভালো মন্দ কিছু কইছে না সারা রাত ভরা স্বামীর পাশে বইয়া সেবা খেজমত করতে করতে রাত্র দিন শেষ করিয়া এই দিন রাত্রে পশু পাখি জীব জানোয়ার ঘুমাইছে পরিণার মুখে নয়নে ঘুম নাই আরামের ঘুমটা হারাম করে দিয়া স্বামীর সেবা খেজমতি রাত করে দিছে রাত্র তো শেষ নাস্তা পানি বা হচ্ছে ডাক দেখে তুলছে হুজুর আপনি উঠুন অনেক বেলা হয়ে গেছে গা নাস্তা করবেন না বাদশা দাদা ঘুম থেকে উঠতে দেয় বেলা বাজি হচ্ছে 10টা অহন তো মুখটা বুতো হয়েছে আমি যেন 1 লক্ষ টাকা দিয়ে লাকি বেশ্যার ঘরে আইলাম কি দেখলাম কি বুঝলাম কি পাইলাম কি খাইলাম কই কিচ্ছু তো বুঝলাম না সেনাবিলি লাকি বেশ্যা কইতে বেশ্যাটার সাথে কিছু পাইলাম টাইলাম না একটা জিনিস পাইছি কোন জিনিসটা যেটা আমি নবীর সারামতে দায়িত্ব দিয়ে যারে বিয়া করিয়া আনছি তার কাছে যা না পাইছি লাকি বেশ্যার কাছে তা পাইছি যেমন আমার আগের বিবি বুদ্ধিমতী হেলেনা বিবি বড় লোহেরজি একদিন দেখলাম না আমার সাথে শুইতে গিয়ে আমার ভাউডি মধ্যে সালাম করতে একদিন দেখলাম না আমার সাথে শুইতে গিয়ে আমার পাউডি মধ্যে চুম্বন করতে একদিন তো দেখলাম না তার মাথার চুলডি দিয়ে আমার ভাউডি মুচ্ছে দিতে এই জিনিসটা লাকি বেশ্যার কাছে পাইছি হ্যাঁ যদি বা এক রাত কিছু সময় আর এই অল্প সময়ের মধ্যে যে আদর কদর যে মায়া মোহব্বত দিছে যে মায়া লাগাইছে যদি যাই গিয়ে জীবনে বলতাম না তারে যারে বলিতে পারবো না তারে তুই যাইতাম না এক রাইতে 1 লাখ টিয়া ধরার লাগে 14 বছর থাকবাম 14 বছর টাকা দিয়ে যদি না ভারি আমার বাসায় ডালে কে দিবাম লাকি বেশার মায়ার জালে ভাইসা গো গেল বসু ভাইয়ে পাশা মায়ার জালে ভাইসা গো গেল বসু ভাইয়ে পরিণয় কয় আমার স্বামী কি এর টাকা কি এর পয়সা একদিন আর 2 দিন 6 মাস 1 বছর থাকলেও জেলাত মনের খুশে না যাইব
না 3 দিনের সময় সোনার বাড়ার আমাদের ভান্ডা আলাদা করে সাজাইছে রাইতের 10টা বাজে স্বামীর কাছে আইছে স্বামী গো তুমি বাসায় আমি বেশ্যা তুমি বাসায় আমি বেশ্যা হুজুর গো কি কইব তোমারে একদিনের কথা গো কইয়া আইছো আমার ঘর তুমি বাসা আমি বেশ্যা কত সময় ভয় পাই কত সময় ডরাই অনেক সময় লজ্জা ভাই পন দেওয়া যায় যাইতাম না এহেন তোর বলে ভালো নাই না না তোমার খেলাকে তাই না দিব আমার একটু একটা আগে আসা কেমন লাগে পন তো আস্তে আস্তে দেওয়া যায় নয় সবেন পুরানো একটাছে এটা লেগে কাছে আইসি আজগো না তোমার লেগে ভান্ডা ভালো সবাই আনছি আচ্ছা বিছনা রাজগা দিগাইলে হইরা করিয়া লাও পরিস্তানি ভান্ডা সিঙ্গাপুরের সুবারিটা লঙ্গেলা সিধা চিনি ভাতা জর্দা কয়া জারি ফল দে মাহায় জুহায়া আয় হ্যাঁ স্বামী হইরা ডাক দিয়ে মুখটা মাঝে সারিয়ে দিছে মাটিয়া কল জামার সে গুরান বাসারে মুমের মতো হইছে এমন সুন্দর গো নারী দেখছি না জীবনে তুমি আমার আমি তোমার আকাশের ঈশান বাবাগিরি সোনার যৌবন তোমায় করবো দান তুমি নতুন ভালো ভালো সাথীরে নতুন ভালোবাসা বাবাগিরি মিটাইবো আমি তোমার মনের আশা হাজ দিন শোনায় দেখছে ওরি নাই আকাশের সান যেমন তার হৃদয়ে ঢুকছে বাহ 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 মনটা মধ্যে একটা বড় হয়েছে হ্যাঁ 1 মাস 1.5 মাস দেওয়া যায় আস্তে আস্তে 2 মাস কয়দিন পরে দেওয়া যায় 3 মাস গিয়ে 3.5 মাস কারেন্ট আইতাছে ভিতরে মহিলার হিসাবের একটা গ্যারেন্টি আছে না আছে ওহন গ্যারেন্টি হইলো যে আমার বাচ্চা হবে ওহন আর তখন আর দরকার নাই ওহন বাজান ওরি না সুটটা বদলাই আছি বদলায় গিয়ে ডাক্তার মারছে হুজুর এই কি হইছে আমনের নামে 3টা বিচার ও বাবা আত্মা মারি আমার নামে কিতা 3টা বিচার 1 নম্বরে বিচার হ্যাঁ একদিনের কথা কই আমার ঘরে ঢুকছেন আমার ডায়েরিতে লেখা আছে 3.5 মাস গত হইছে আচ্ছা একদিনের মাঝে 3.5 মাস কেন হইলো এইটার কৈফিয়ত চাই আচ্ছা 2 নম্বর এক রাইতে যদি 1 লক্ষ 1 টাকা হয় 3.5 মাসে কত লক্ষ কত টাকা আমার টাকা দিছাই হইছে রে অনেক হিসাব করলে দেয়া যায় আমার ক্যালকুলেটর লয়ে লোন লাগবো মা এটা বিদেশ হ্যাঁ আও বাজার নাগর কান্দিয়া বাপ জমায়ও না বিদেশের বিরতি বালা আম কাইও জাম কাইও তুই কাইও না এটা সুক্কা লাগে সুক্কা লাগে সুক্কা লাগে আম কাইও জাম কাইও তুই কাইও না সুক্কা লাগে সুক্কা লাগে সুক্কা লাগে চন্দ্রকালে বিরিত করলে প্রাণে বাস্তা না
আছে আগে মা বাপরে বলা মানে 100 উপরে 100 মানতো ওহন 100 মানবো তাও দূরের কথা 500 গ্রামই মানে না হৌরিরে মানে 700 গ্রাম আগের একটা বলা ভান আন্তাজি লসে না 30-35 না হইলে বিয়া করছে না ওখান দিয়ে আদা বাহের বিয়ার সময় হয়েছে না ভূতের বিয়ার টাইম দিতে থাকা এইটা করলে কোনটা হইব তোমার রোগে ধরবো সুগে ধরবো আবার কি থাকতে বিয়ে হর বাবু হইব বউর মন জুগায় হলো বসার দিব আবু দিব টেনশনের সীমা থাকতো না অনেক সময় সামনে থাকতে তোমার যে রোগী আর সুখে ধরবো তোমার আয়ু আছে 50 বছর তুমি বাঁচবা 30 বছর বাচ্চা হইতে সবাই না 12 যত রোগে ধরবো যেমন কাঞ্চা বসে গুনে করলে জীবনেও ছাড়ে না কাঁচা বসে গুনে করলে জীবনেও ছাড়ে না শিশুকালে বিয়ে করলে রোগে ছাড়তো না বসিয়া বসিয়া গলে ভিড়িতে এই হুন নগদ দিতাম যে তোমারে কইতাছো আমি কেলা চিনো তুমি আমার ঠিক মতো না আমি কেলা চিনো আমি চিনছি তুমি বাদশাহ আলম সাধু রতন হ্যাঁ এই তো এখন কি হইলো এখন আমার কথা হইলো তুমি যে বাজার ডাটা হো আচ্ছা এই বাজারটা আমার নামে দলিল করা যে গড়তা হয় এই গড়টাও আমার নামে দলিল করা এই বাজারটা তোমার এই বাজারটা আমার এই গড়টাও তোমার এই গড়টাও আমার এখন তুমি কি চাও এখন আমি চাইতাছি আমার গড়ের ভাড়া হইলো দৈনিক 1 লক্ষ 1 টাকা আচ্ছা জাগার ভাড়া হইলো দৈনিক 1 লক্ষ 1 টাকা আচ্ছা এখন তোমার দিদি ভাই ভাই হিসাব করে রাখিয়া বাদ ভাই রিটার্ন টাকাটা আমার ঘুরাই দাও ও মা গো কি দেখো চাচা অন্তত রুটিটা উল্টে গেছে গা চালু করো দেরি করবে না চালু এই করো ঘরটা তোমার হ্যাঁ বাসাটাও তোমার বাসাটাও আমার বাসা ভাড়া জায়গা ভাড়া তোমার 2 লাখ 2 টাকা হ্যাঁ আর আমার পিছনে কাটিলে 1 লাখ 1 টাকা হ্যাঁ তেতো তুমি আমার তারও ভাও না এইটা লেগেই তো বলছি বেজাল আছে তুমি আমার তে ভাও না তাহলে হইতো না তে কি তা করন লাগবো তুমি আমার এখানে কয়দিন রইছো এই তো প্রায় 3.5 মাস 3.5 মাস 3 দিনের রাইতে তোমার সাথে আমার মধুর মিলন স্বপ্ন হয়েছে না হ্যাঁ 5 দিনের দিনও স্বপ্ন যুগে দেখেছি আকাশের ছাদ ঢুকছে আমার উপরে বর্তমানে আমি 3.5 মাসের গর্ভবতী সেই গর্ভের কৈফিয়ত দিয়ে যাও নতবা আমার গর্ভে থেকে বাচ্চাগুলি উঠায় তোমার গর্ভে নিয়ে যাও হ্যাঁ এই যে গাটে ডুব দিও না হ্যাঁ স্নান করিও হ্যাঁ ওরে মনা ভাই ডুব দিয়ে হারিয়ে গেছো কথা কই পারবা কি এই ন তো আমি বেকু লই আইছি না যে কেউ মারিয়া তুলে লই দেন গা বেকু লই আইলেও হ্যাঁ এমন কোনো ইঞ্জিনিয়ার দুনিয়াতে হয়তো হইছে না মায়ের গর্ভে থেকে বাচ্চাগুলি উঠায় বাবার গর্ভে নিয়ে রাখবে পারতা না তুমি বেকল বেদুরি আম্মক বাদশা
টেঙ্গো বুদ্ধি হাসে গেছো, মায়ার জালে আটকে গেছো। কই মাছের জালে যদি কই মাছ আটকে যায় ছুটতে যাইতে পারে না। এখন যদি ইচ্ছা করি এই বিষয়টা নিয়ে তোমার ল্যাংটা করিয়া ছাড়তাম পারি, কিন্তু না, আমরা তো মায়ার জাত। পুরুষ পোলাকে ইজ্জত দেওয়া, সম্মান দেওয়াই আমাদের কর্তব্য। তাই সম্মান স্বরূপ তোমার ইজ্জতের সহিত সারিয়ে দিলাম। যাও গা, যাই বাগা, যাই আগে একটা কাম করিয়া যাও। কি মা ডাইরেক্ট জালে গইব, একটু কোনামুনি যাও। হ্যাঁ নেও ডায়রিয়াটা, ডায়রিয়াটা না ডায়রিটা, ও ডায়রি হ্যাঁ হ্যাঁ লিখিত দিয়া দাও। আমি বাদশাহজাদা আলম সাধু রতন। রাহো, আমি বাদশাহজাদা আলম সাধু রতন। রাহো, হরিণ শিকারে যাওয়ার সত্যি, হরিণ শিকারে যাওয়ার সত্যি, চাপকালি বাজারের লাকি বেশার পোস্ট কোয়ার্টারে, জাপকালি বাজারে লাকি বেশার পোস্ট কোয়ার্টারে 1,01,000 টাকা দিয়া, 1,01,000 টাকা দিয়া একদিনের জন্য ঢুকছিলাম। একদিনের জন্য ঢুকছিলাম, পান পানি খাওয়ার জন্য, পান পানি খাওয়ার জন্য, আয়েশ করার জন্য, আরাম আয়েশ করার জন্য ছিলাম সেখানে 3.5 মাস। ছিলাম সেখানে 3.5 মাস। আমাকে নিয়ে লাকি বেশা গর্ভবতী, আমাকে নিয়ে লাকি বেশা গর্ভবতী। সেই গর্ভে বাচ্চা, সেই গর্ভে বাচ্চা একটা কিংবা দুইটা হয়, একটা কিংবা দুইটা হয়, ছেলে কিংবা মেয়ে হয়। ছেলে কিংবা মেয়ে হয়। বাচ্চার পিতা আমি বাদশাহজাদা আলম সাধু রতন। বাচ্চার পিতা আমি বাদশাহজাদা আলম সাধু রতন। এস ভেরি গুড। নো, আমি কিন্তু সাইনবোর্ড করা লাকি বেশা। ও বাবা, নাকি? হ্যাঁ। আর সাইনবোর্ড করা লাকি বেশা যদি হয়ে থাকি 3.5 মাসের ভিতরে বুলে সুলে রাত কিংবা দিন কোনো কুত্তা বিলাই আমার ঘরের ধরে দিয়ে আইসে গেছে, না আইসেও না গেছেও না, তাহলে বাচ্চাটি কি তোমার না? আয় হায় রে, তুমি নোট করলা কে রে? বাচ্চা কি তোমার না? হায় হায়, তুমি নোট করলা কে রে? আচ্ছা কাটো। আচ্ছা, আমি বাপ দিলাম তোমার লিয়া হরে না, এটা লাগে বাপ দিলাম আর কি। ও ঠকায় যায় টাকা। হ্যাঁ আচ্ছা, যাও দিলাম। ইয়েস করলাম, হ্যাঁ করলাম। বিদেশি গো, হ্যাঁ তোমার হাতে লেহাটা মাঝে মাঝে দেখবাম রে। এই লাগিলে তো টানা লেহা দিছি, টানা লেহা। তোমার কথা তো বলা মনটা মধ্যে ভরে, বুকটা মধ্যে লুয়ে ঘুমাই। আমি স্মৃতি হিসাবে তোমার হাতের রুমালটা আমারে দিয়ে যাও। ওইছে রে, এরা হ তুমি বাপটা বেতালা তোমার বাদে যদি কও বিদেশি গো, তোমার হাই হিন্দানের হাফ প্যান্টটা দিয়ে দাও গা বাদে, পরে তো আমার বিহদ হলাইবা। হুরা এলন বালা, আমি হুরা এলন রায় বালা। না, এই জায়গায় যাইতাম না। আচ্ছা তো বুঝে লো, দিলাও তোমার রুমালটা। হ্যাঁ আচ্ছা দিলাম দিলাম। দেও হ্যাঁ এই যে দিলাম, ধরো। বিদেশি গো, হ্যাঁ আর একটা ছোট্ট আবৃত্তি কও কিতা কথা কই। 3.5 মাস রইছো। হ্যাঁ তোমরা তো পুরুষের জাত, মায়া মোহব্বত নাই। আমরা মায়ার জাত, মায়া এই জীবনটা হয়তা। হ্যাঁ তাই তোমার হাতের স্মৃতি হিসাবে তোমার হাতের আংটিটা নিয়ে আমারে দিয়ে ও বাবা, সিরিয়াং টিডিয়া সিরিয়াস। ও মায়া মায়া গো, কি ডাহাতি দেখো। আচ্ছা নেও ধরো। দে ভাই, আংটিটা রাখছে। এখন আপনি যাইবেন গিয়া? হ্যাঁ যাইম গা। কই না যাইবেন? এই তো গৃতকাঞ্চন বনে যাইম। কয় দিনে লাগবে না যাইবেন? 11 বছরের জন্য। 11 বছর গ্যারান্টি করা কারণটা কি? এটা আমার বড় বেগমের অর্ডার। আপনি কি দুইটা বিয়ে করছেন? জি। আপনি কি পুরুষ না পুরুষ? আরে এটা কেন কইলা? দুইটা কেন? আপনি 100 বিয়ে করবেন, বেডির কথায় কেন চলবেন? আর দুইটা বিয়ে করছেন, বড় বেডির কথা শিকারে আইছেন সোনারপুরি শ্মশান করিয়া। 12 বছর পরে বাড়ি থেকে দেখবাইন কিচ্ছু নাই, সর্বহারা। এলাকার মানুষ আপনাকে ধিক্কার দিব, সে বাদশা না, একটা মাগ মুরাইতে ভুলা। আপনার অতি সাদের উঁচু মাথাটা একবার নিচু হইব। এক কাজ করুন, যে কি কাজ? আয়োজন যাবেন গিয়া, বেশি দিন না তাকিয়া। আমি 3.5 মাসের গর্ভবতী না? 3.5 4 5 6 7 8 9 10, ঠিক এই হিসাবে আপনি বাড়িতে আসবেন। বাদশাহী ঠিক রইল, সেনা সৈনিক ঠিক রইল, সবর করা হয়ে গেল, বড় বেটির কথাও রয়ে গেল। এর মধ্যে যেহেতু তুমি তো আছে বাচ্চা কাচ্চা, যদি সহি সালামতে হয় ফাটাই দিলাম, হয়ে গেলেন। আপনার সকল কুল বজায় থাকবো। আচ্ছা আয়রন যে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কি যাবেন গিয়া? হ্যাঁ আমি এখন চলে যাব। নাইলে আর 2 দিন তাকে দেন। না না নাই, সর্বনাশ, আর থাকতে পারবো না। শোনা বন্ধু, কাশিরে তৈয়া তুমি যাইও
একটা আদর আপ্যায়ন আছে না? হ্যাঁ অবশ্যই আছে। আমার বাড়ি আইলা রে বন্ধু তোমারে বসিতে দিব হীরা। হায় রে বন্ধু বসতে দিব হীরা। জলপান করতে আনিয়া দিবাম তোমারে শালি। ধানে হীরা রে বন্ধু রে। নাচিরে বাইরে বন্ধু যাইও না রে। বাবা সারায় কথা দিয়া বাদশাহ আলম সাধুরতন্ডে দিলেন বিদায় করিয়া। পরিণয় বলে যে মনস্কামনা নিয়ে আসলাম, আল্লাহ মনের ভাবনা বাসনা পূর্ণ করছে, এখন আমার এখানে থাকবার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ দাদু আমি বাড়িতে যাব, আচ্ছা ঠিক আছে। আর জীবনে আসবো না, আমার দিকে দাবি রাখবা না, টাকাটা তুমি রাখতে দেব। আর আমি যে কোন যাইতে হবে সেটা তুমি তো জানোই। বরাবরই বলি ঠিক আছে অসুবিধা নাই, যাও গা। বিদায় নিলেন, চলে গেলেন। বাড়িতে উঠতে উঠতে প্রায় রাইতের 8টা বাজছে। গিয়া ডাকতেছে কই হ্যাঁ। মনোয়ারা দাসী। হ্যাঁ আমি আছি তো এখানে, আসি। মনোয়ারা দাসী, হ্যাঁ আপনি আইসুন। আচ্ছা হয় না হয়। কেমন আছিস রে বোন? আপনি কেমন আসুন? দেওয়া যায় আপনি দু দেওয়া যায়, শরীরের মধ্যে ডুহা ডুহা মারতেছে। আমি শুকর আলহামদুলিল্লাহ ভালাই আছি। হ্যাঁ ফ্যাক্টর মধ্যে মাটি কাটুন যাইব দু। হ্যাঁ দাসী রে হ্যাঁ কইছিলেন আমি পোশাকটা কেড়ে লইছিলাম। হ্যাঁ পোশাকটা লইছিলাম এই কারণে আমি মহিলা মানুষ সুন্দরী। স্বামী গেছে গা বাড়ি থেকে কালীবাড়ি, মনের গতি ভালো না, মনটা উড়াল পাখি হয়েছে যে তাঙ্গা বাবার বাড়ি। রাস্তায় গিয়ে যদি রাত্র হয়ে পুরুষ লোকে আক্রমণ করবো, আমার সতীত্ব ইজ্জত করব, লুটন করব। তাই আমার ইজ্জত সম্মান সতীত্ব বজায় রাখবার জন্যই আমি পুলিশ ইন্সপেক্টরের পোশাক নিয়েছিলাম। আর গেছিলাম বাহের বাড়িতে। আয়াল্লাম কোন দিন 2-4 দিন বেলায় ঘুরে হত দিল চাইলাম। এদুঙ্গা সোয়ালে ইসা মাছের বত্তা দেখাইছিলাম। আচ্ছা ইসা মাছের বত্তা বড় স্বাদ লাগে ভালো। লতাতে করলে। আজকাই দিয়ে আমার ডায়রিয়া। আচ্ছা ও মায়া বাবাই কয় কলেরা। আয় হায় তাড়াতাড়ি হলে ডাক্তার নিছে, নিয়ে আমার মেডিকেল কাওয়াইছে। আরে মেডিকেল কাওয়াইছে না, বেডুহির করে বেডুহি মেডিকেল করাইছে। ডাক্তার কাওয়াইছে, দূর কি থাকইতাছে, হ্যাঁ? মানে ডাক্তার দিয়ে মেডিকেল করাইছে। হ্যাঁ করাইছে। হ্যাঁ ভালো হইছি। মায়া কয়দিন পরে দিই আমার ডায়রিয়াটা কলেরা হেড হইছে। হায় হায় রে, এটা আবার কোন কথা কয়? আমার লাগে তো হরিস রে বোন। কে রে? আল্লাহ দিলে আমার বাচ্চা হইব। কয় মাস? আল্লাহ রাসূলের দোয়ায়, বুড়া মুরব্বীর দোয়ায়, আশকুরি বেটেনের দোয়ায় আল্লাহ দিলে এটা 17 মাস। বাবা এই বেডুহির করে বেডুহি 17 মাসে ভুল হয় নয়। এটা কি তোমার, এটা কি কুত্তা হেঁটে নাকি তা? দাসী রে হ্যাঁ হইলো বুঝছি 4-5টা মনে হয় একবার হইবারই। হইব তো। হ্যাঁ হিসাব করে কইছি না, হ্যাঁ। আতানটা যে কইছি যে লাটলা গলাইছি, লাতে গেছি। বুঝছি তোমার আচ্ছা ওটা যদি কই হ্যাঁ। হাতলা ভাঙ্গে পড়বো 2 কেরে না হগলে এটা 3 মাস 3.5 মাস গিয়ে 4 মাস পরে আইছি। ওখানে এটা ঠিক আছে। ঠিক আছে একটা কথা রে বই, হ্যাঁ কত বাইরে হয়ে গেলাম, আবার ফিরিয়া ঘরে আইলাম, আমার বাচ্চা কাচ্চা হইব, এই খবরটা বা তুই করতে কস? আরে না, কেউর কাছে আমি কইব না। না রে বই, তোরে 1400 টাকা দিছি, মায়া মায়া গো আমরা বেগম মামা কি বালা গো, কি 2 বালা। হাটা চাউল দিছি, আমি কেরে কইতাম গো? হ্যাঁ 3 হুসি ডাল দিছি, আচ্ছা করতে কস? আরে না আমি কেরে কইতাম? আমার তো কইলেও যায় না, দেওয়ানের বাজারে গিয়ে ঢুল মারলো এইটাই। আমি কেরে কইতাম? আচ্ছা রে বোন তোরে আমি বিশ্বাস করি, হ্যাঁ টিয়া পয়সা পায়া ডাল চাউল লইয়া এই যে কত বাইরিছে, এতে কয় হেতে কয় হাতগর মারতে কইছে, কসমুদ্দির মারতে কইছে, টেম্পুর মারতে কইছে, ট্রলারের মারতে কইছে, সিএনজির মারতে কইছে, আর দেখো। দৌড়ানিয়ার মারতে কইছে, হ্যাঁ, হ্যাঁ রে। এলাসির মারতে কইছে। না আমার ভাইছে না, বুঝতে মারা হামিদার মার কাছেও কইছে। কইতে গেছে গা বড় বেগমের কাছে। এসা গো বড় বেগম, হ্যাঁ সুবংশ সুজাত কে শুভংশ সুজাত? শুনছো না বাদে? না তোমরা যে ইয়ার মধ্যে বংশের মধ্যে বাতি জ্বলতাছে, এইটা তো আমরা জানি না রে দাসী। মায়া ওরিনার তো বাচ্চা হইব। হায় দাসী রে, কি কথাটা শুনাই। 9 মাস গেটে 10 মাস পরে আইছে। হাসাই দাসী হাসাই। মায়া আমার কইলে বিশ্বাস করতো না, 1400 টাকা দিছে। হ্যাঁ
3 হাঁটা চাউল দিছে, আচ্ছা 2 হুঁচি ডাল দিছে। উমায়া মায়া আর কইছে আমি কেতে কইতাম না। আমি হাগর মতে কইছি, কসমুদ্দির মতে কইছি, সিএনজির মতে কইছি, টলারের মতে কইছি, হুব্বার মতে কইছি, সহিনাতে কইছি, রাঞ্জের মতে কইছি, দৌরাঞ্জের মতে কইছি, তোমারতে কইছি। আমি হন্তি করতে কইছি না, আমার হতা কইও না। না 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 আচ্ছা তো যাই গিয়া। আচ্ছা ঠিক আছে চলে যান। বড় বেগম এলো যাইবে কে হইনে যা। কি ওরি না কি নানো গেছি? না ওরিনা তো কোনো জায়গায় গেছে যাইতে দেখছি না তো। তার এনো কেউ আইসিন টাইছি না তার ইন্দে কোনো কুত্তা বিলাই আইছেও না গেছেও না। কি নানো গেছেও না, কেউ আইছেও না। না স্বামীও বাড়িতে নাই, নাই। আবার বাচ্চা হবে। কি গো যে বেটি ডাইল চাল টিয়া পয়সা পায়া বানায় বানায় কয়ে গেছে জিহুতের সংবাদটা। এহেন যদি বেজাল বুজাল থাকতো কিনানো যাইতো তাই তো কইল না। দাসীর কথায় বোঝা যায় সত্যিকারের সে প্রকৃত সতী নারী। স্বামী বাড়ি তাই বহুতের মুখ দেখবো, আটকুর বাসার নাম দূরে যাইব, বান্দির হুটকিট মেহেন্দি লাগায় 7 তলার কাজল কোটা গড়ে তুলবো। আর আমারে বান্দি হিসেবে জায়গা দিত না। না, স্বামী তো বাড়িতে নাই, রাস্তা ক্লিয়ার, চলে বলে কল কৌশলে যে কোনো প্রমঞ্চনার দ্বারাতে সতীনের ভুলা মারিয়া ফেলবাম একটা রবি। কসাইও আছে, কসাই একজন ডাক্তারের কাছে গেল টাকা লইয়া। আমরা সিলেট কুমিল্লাতে যাই, মেঘনা থানা, দাউদগঞ্জ থানা, হুবনা থানা, নাসিরনগর থানা, কসবাতানা, কুমিল্লা এর মাস রইলে যত টিটিয়া বায়না নেই আরো টিটিয়া উভরি হয়। আর আমরা এই দেশ এই যে তো সুই মানুষের বানাইছে। আগের দিনে মানুষ যে মার কায়া থাকতো, হালুক কায়া থাকতো, কলা কায়া থাকতো, লাউ কায়া থাকতো, আটা কায়া থাকতো, মনের গতিটা বিশাল বড় আছে। অন্যের দিনের মানুষ সুখী, টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালা, কিন্তু মনের গতি বেশি ভালো না। কোন আল্লাহর হেরে 14 ঘন্টা কিচ্ছা শোনার পরে এই খেলা জানি আমার 100 টিয়া দেখেছি। আমি দিব ভাইয়া রে আল্লাহ 11টা শরীর বাবা গো আল্লাহ বানাইয়া ভাইয়া
হ্যাঁ বাড়িত বাড়িত ভাবি ডাক্তার সাহেব ভাই সাহেব কিতা গো ভাবি সাহেব কেড়ে আইসুন আপনি আমনে বলে এই বিলাত টাকিয়া ডাক্তারি হরালিয়া করি আইছি আর অনেক আগে আইছি আমি খালি ডাক্তারি ডিগ্রি ভাই আইছুন না ডাক্তারিও করুন আমি প্রেসক্রিপশন লিখে দিই প্রেসক্রিপশন ওষুধ মুষুধ দিন হ্যাঁ আছে কিছু দেই ডাক্তার ভাই সাহেব হ্যাঁ? আমি আপনার কাছে একটা গোপন বিষয় নিয়ে আসলাম কি বিষয় মনে করেন একজন মহিলা গর্ভবতী বাচ্চা হবে হ্যাঁ আমি চাই এমন একটা ওষুধ আমার দেওয়াইন টাকা যত লাগে লাগবো এইটা অসুবিধা নাই পাহাড়ের সমান টেহা দেবে ওষুধটা চাই ওষুধটা ব্যবহার করানোর সাথে সাথে যেমন বাচ্চাটা ডেলিভারি হয়ে রে হ্যাঁ আবার সে নাম মরিয়া অজ্ঞান হইয়া থাকতো 2-3 ঘন্টা পরে আবার সুস্থ হয়ে যেত গা আচ্ছা আর বাচ্চাটি ছেলে হয় মেয়ে হয় মরা হয়ে যেত হয় ডেলিভারি হয়ে যেত গা এরকম ধরনের ওষুধ আপনার কাছে আছে ডাক্তার ভাই সাহেব আছে মাত্র 2টা ফাইলি আছে আমার আর নাই ওষুধটার নাম কি তা এটার নাম হইলো অজ্ঞানের শিশি আচ্ছা অজ্ঞানের শিশি অজ্ঞানের শিশি হ্যাঁ আচ্ছা সিঙ্গাপুরের ওষুধ হ্যাঁ সিঙ্গাপুরে সিঙ্গাপুরে কিতা কামটা হইব এটা কামড়া হইলো এটার গন্ধটা যদি খালি নাক তার কাছে নিয়ে লাগাই তারও আচ্ছা করে বেমসে 26 ঘন্টা লাগে হইয়া থাকবো আল্লাহ 26 ঘন্টা লাগতো না হ্যাঁ আমার 2-3 ঘন্টা হইলইছি এইটা তো হইব মরে টরে যাবো ডাক্তার ভাই আরে না খালি গড়ে ঘুমাইবো মতো না না মতো না বাচ্চাটি ডেলিভারি হইব হ্যাঁ ডেলিভারি হইব মরা হইব না যেতা যেটা হইব নরমালি মরি নরমাল হইলে অসুবিধা হইব কি মরিয়া যাই গেলে তো হইতো না এটা নরমালি মরার যেটা হইব আচ্ছা। ওষুধটা কই আছে দে হেন্দি আছে তো আমার কাছে আছে আচ্ছা, এটা আচ্ছা। দাম বেশি তো কত আরে এটা বর্তমানে 3.5 লাখ টাকা দাম আছে দেশে ওইটা হ্যাঁ অজ্ঞানের শিশি অজ্ঞানের শিশি হ্যাঁ। 3.5 লক্ষ টাকা দাম দাম ডাক্তার ভাই সাহেব হ্যাঁ আতে মুতে বড় সুরাইয়া কিনুবাই যদি না হয় মুহে মুচ্ছে মাছে দেওন যায় এর পরেও ধরবো আরে এটা 2000 পাও আরে হ্যাঁ নি হয় হ্যাঁ 3.5 লাখ না হ্যাঁ এই যে আপনারা ডাবল বাড়াইয়া দিয়ে গেলাম হ্যাঁ আপনারা দিলাম আমি 7.5 লক্ষ আরে ওতে তো আরে 3.5 লাখের মধ্যে 7.5 লাখ কেরে গোবড়ি হ্যাঁ 3.5 মধ্যে 7.5 করে হ্যাঁ ওই সব না ডাবল মাছ গো বেঁচে থাকতে এ দৌড়াতে এই ওষুধের কবর আপনি আপনার জিন্দিগিতে কারোর কাছে কইতে পারবেন না আচ্ছা আমার একটা কথা শুনাই আমি কিন্তু এরকম হাস করা ডাক্তার না মাঝে মাঝে ডাক্তারিও করি হাত পাইলে ডেঙ্গা গুড়াও বেশি শামুক পাতাও বেশি আমি যে 2টি আর ওষুধ আপনার কাছে তো 7.5 লক্ষ টাকা রাখতাছি আমার কথাটাও আপনি কেউর কাছে জিন্দিগিতে কই থাকতেন না বাহ আপনি আর আমি এক কেসের আসামি ও তুমি হাস করা ডাক্তার না না শামুক পাতাও বেশি ডেঙ্গা মাঝে আছে মাঝে। ডাক্তার হ্যাঁ। হইছে রে এক জাতের ওষুধ হ্যাঁ এক জাতের ওষুধ যে রুগী এই যে রুগী আইয়ে মানে মিস করি না এইটাই দেই বিদায় করি বাদে যদি কেউ আমেশা রুগী আইয়ে এইটাই দেই ডায়রিয়া রুগী আইলে এইটাই দেই জ্বর উঠলে এইটাই দেই মানে কেউ আর ঘুরাই দেই না এই দিন এক বেলা 1 সপ্তাহ জ্বরে ভুগছে বুকে হরে আমার বাড়াতে আইসে হরে আমেশার ওষুধ দিয়ে দিলাম আর পরে তো খায়া বেটার ভাই নাই হয় না পরে আমার কাছে আবার আইসে ঘুরিয়া আইলে আমি জিগাইছি আপনি লক্ষণটা কেমন কয় রে আমার যে লক্ষণ দেয়া দিছে হন আপনি বাড়িয়েও বাংতার না এই লক্ষণ দেয়া দিছে তুমি হাস করা ডাক্তার না না। তাহলে তুমি আমি এক কেসের আসামি হ্যাঁ হ্যাঁ সাবধান কইও না চলে গেলাম বিদায় নিলাম আচ্ছা। ওষুধটা নিয়ে হাতে রাখলো 1-2 দিন যায় 15 দিন পার হইয়া যায় কিনুবাই দেখা যায় মায়া অরিনার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল অরিনায় বলে দাসী রে ও দাসী ছেলে মেয়ে নারী পুরুষ জন বুড়া হিন্দু মুসলমান দাই দুবা উড়িয়া মুসার পাটনি জালো মালি সাধু বৈদ্য খ্রিস্টান নারী পুরুষ জন বুড়া দেশি বিদেশি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সবাই কিন্তু মার গড়ে হায় আল্লাহ কেউ বাবার গড়েন না আর এই ডেলিভারি ক্ষেত্রে কত মার কুল কালি হইতাছে কত মায়ের একদিনের শিশু তো 1 ঘন্টার শিশু তো মা জীবনের লাগিয়া ঘুমানোর পাশে আমার তো অরিনায় কয় আমার তো মনের গতি বেশি গো ভালো না দাসিরে আমি বোধহয় আর বাঁচতাম না জি বনে
শিশিটা ঠিক থাকতে আছে না খবর লয়ে গেছে গায়েছে গো বড় বেগম হ্যাঁ তুমি কি মানুষ না আর কিছু রে রে দাসি রে তুমি না মহিলা মায়ার জাত করি না যে অবস্থা হইলো তুমি তো দেখলা না বড় বেগমে কইরে দাসি এমন একটা শুভ খবর জানাইছস 12 বছরের কামাই তোরে বোনাস হিসাবে দিয়া দিন আই আমার ঘরে তোর বউ হ্যাঁ আমি যাইতাছি ডাক্তার লাগে দাত্রী লাগে সব আমি আনবাম হে আমার বোন আমি যদি হের না দিই তো কেলা দেখবো তুই বউ তুই বা আমার ঘরের দরজা ছাড়ি আইস না 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 আমার ঘরের ভিতরে লক্ষ কোটি দামের স্বর্ণ মুদ্রা আছে সাবধান কিন্তু এটার এনো আহিরি কুট মারছে অজ্ঞানের শিশিটা হাতে নিয়া দুষ্ট নারী বড় সতীন কাল সাপিনী বুদ্ধিমতী অরিনা হেলেনা বিবি অরিনার কাছে গেল যে গায় কিরে অরিনা হ্যাঁ তোর বাচ্চা হইব খবরটা আমারে জানাইলে না খবর কইম কি বা আমার নিজেরই শরীর ভালো না তোর সাথে মা বোন লই আইসোস এই বেকলটা আমি তোর মা আমি তোর বই আমি তোরে আদর করবাম আমি করে জিনিস লয়ে গাইল পারবাম তাই বললি কি তোরে গাঙ্গিতে বসায় দে কিরে গর্ভবতী মহিলারা মন তাই কাঁচা কাঁচা মনে কত জিনিস কেমন মনটা চায় তোর বাচ্চা হইব আমার তো মনটা কইতে দুই নয়নে যা দেখতাম হৃদয়টা সিরিয়ান নিয়ে তোরে খাওয়াইতাম তোর কত হুত হইলে তোরে মায়া ডাকবো আমার কি মায়া ডাকতো না আয় আয় রে বোন না মুখটা দাদা কিরম হয়ে গেছে হারলে মনে হয় 2-3 দিন ধরে ভাতও খাইছস না তোর বাচ্চা হইব আমার বাচ্চা হইতো না এটা লাগে আমার কোনো আহিত্তি নাই তোর ভূতেই আমার মায়া ডাকবো তুই জানোস না মনের খবর জানাই গোবিন্দে তুই আমার খবরটা শুনাইছস না কিন্তু আমি শুনছি সময় থাকতে শুনতাম না তোর একটা জিনিস খাওয়াইতাম পারলাম না মাত্র একদিন আগে খবরটা শুনছি তোর বাচ্চা হইব আর যে বেলা তাকে শুনছি তোর বাচ্চা হইব এই বেলা তাকে আমার ভিতরে হিংসা রাগ নমুনা গুমান গৌরব তুচ্ছি বড়াই অহংকার জাসিন গাঙ্গে দেবা সায়া দিয়া তোরে আপন বইনের চেয়ে আপন মানিয়ে দিছি চিন্তা করলাম দুইটা বাচ্চা হইব ডেলিভারি ক্ষেত্রে যদি কোনো অঘটন ঘটে স্বামী বাড়িতে কি জবটা দেন অনেক টাকার বিনিময়ে তোর লাগে না ভালো একটা ঔষধ তোমার গর্তে ওইলে বহুত্র মাদা কথা গো বাবা মধুর রসের বাণী গাছটা দিয়া গো উপরে ডালে করি নাই বলে না ঔষধ আমার ব্যবহার করতে হবে না আমার উপরে আল্লাহর আউলিয়ার আশীর্বাদ আছে শয়তানটা বলে ঠিক আছে তুই জন্য হসস লাগতো না তাও হালায় দেই কইয়া কিছু হাতে মতো বড়াইয়া সামনাসামনি ডেটে দূরত ফেলাই দিছে অন কইতাছে আল্লাহ রে বোন সোয়াল থেকে ফেললে মধ্যে একটু তেল ভানি দিছস না না মুখটা জানি কেমন হয়ে গেছে মাথাটা একটু হাতায় দিই কাছে গিয়া আদর হরে
মাথায় মুতায় না একজন মুচ্ছে দিছে, চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে গা। কবুতরের মতো কাঁপতে কাঁপতে মায়া আমার অজ্ঞান হইয়া মাটিত পড়িয়া গেছে গা। একটুক্ষণ পরে দেখা যাইতেছে আকাশের চাঁদের মতন একটি ছেলে বাচ্চা দুনিয়াতে, মেয়ে বাচ্চা আইছে। মেয়ে বাচ্চাটা জন্ম নিয়া কোনো কান্নাকাটি নাই, লাড়াছাড়ি নাই। একটুক্ষণ পরে দেখা যায় একটা ছেলে বাচ্চা হয়েছে। ছেলে বাচ্চাটা হওয়ার সাথে সাথে আত্মাউডি লড়াই দিয়ে কামদম শুরু করে দিছে। শয়তানটাই কয় হাই রে, ও ছোটটি কত ব্যবহার করাইতে পারলাম না। একটা বাচ্চা অজ্ঞান, আরেকটা দেয়া যায় সুস্থ। ও সুস্থ মায়া বাবা সুস্থ হয়ে যদি জিহতের কামদন কানে শুনে, পুরাটা দিয়ে সুরে কামতাছে, অন্ত হারলে তার মাটা হজা করে ফেলবো। সতাই মা হারামির বাচ্চা বেঈমানের জি, হতাই বতাই সুলার সাই বুদিতেই নাই। হতাই মহটা মা হইল হারামির বাচ্চা বেঈমানের জি। বেঈমানের জি কোন সর্বনাশ করে, উড়াইয়া ইস শক্তি পুঞ্জারে বাবা নিষ্ঠুর সতাই মায়া কান্তাছে যে বাচ্চাটা। হারা মারিয়া ধরছে গো, হারা মারিয়া ধরছে গো শিশুটার মুখটার। এমনি মুখটা মধ্যে ভাড়া মারি ধরছে, কাঁচামাটি না মাত্র দুনিয়াতে আইসে। আত্মারি তো মুমের মতো সিকি বিকি করতেছে, টেংডা বাসাইছে, সায়তাকে দেহে নাহে দেয়া, মুহে দেয়া, চোখকে দেয়া, কালা রক্ত জরিয়া ভরতাছে। ছেলেটা মেয়েটা দুইটা বাচ্চা দুই হাতে লইয়া এখন তো সরি উঠছে জঙ্গলার ভিতরে যে রাস্তা, ছোট্ট একটা আউর ভারী দিয়া একটা জায়গা আছে, এটার নাম উজানিনগর কুমার ভাড়া। কুমার ভাড়া কুমার কুমার নিরা কিটা করে মাটির জিনিস বানায়, হাড়ি পাতিল ডেক দহি, এটারে মাটির জিনিস বানায় যে পুরে, এটারে বলা হয় কুমারের ভাজ্যা। ইট কলার মধ্যে ইট পুড়ে যাবা, এবার কিন্তু কুমার রায়ের দই ভাজটা পুরে সেই ন গেছে গিয়া দেহে বাজারে যে কুমার বাড়ির জ্বলন্ত আগুনের মধ্যে দাউ দাউ করিয়া অগ্নি জ্বলতাছে, এই বাসনগুলি হুড়তাছে। নিষ্ঠুর সতাই মায়া হৃদয়হীন বেঈমান সাজিয়া বাচ্চা দুইটা ফালাইয়া দিছে কুমার বাড়ি জ্বলন্ত আগুনের মধ্যে। ফালাই দে তো এ জায়গা পিছন দিয়া যেমন একটা শব্দ হয়েছে, যাইও না আমার তোয়া যাইও না, নেও তোমার সঙ্গে করিয়ে যদি বাঁচিয়ে থাকি নিজের মারে মা ডাকতাম না, মা ডাকবাম তোমারে।
পাশার জেলে হরিয়া রইছে গো জ্বলন্ত আগুনে গো দারুণ কর্মের লেখা সাইনা গো দেখা চলে চলা উদে গো দারু কপাল পুরা গো কর্ম সারা গো এটা একটা বিশাল কঠিন যুগ যে যুগে আমরা আগের মানুষ এই যুগের ভুলা ভান্ডরে বুঝানির মতোই ক্ষমতা নাই তবে কে কি করে না করে এটা আমি জানি না আমি কিচ্ছা গাই গাজির গান গাই যাই কিছু গাই না গাই আমার কথার মধ্যে হাদিস থাকবো দলিল থাকবো অর্থ থাকবো তথ্য থাকবো এই যুগে নাটক যাত্রা না শুনলে আমার কিচ্ছা মানছি শুনবো ওই যে কেওড়াটা লাগাইছি ওখান যদি ইচ্ছা করি সারা রাত গায়ে আরো তো এরা কি আকর্ষণ লাগাই মহিলারা উঠতে যাইতো না আমার কিচ্ছা যারা বুঝিয়া তাই ইনশাল্লাহ যাইতো না তাহলে আমার কিচ্ছার নাম কিতা মায়ের হারানোর সন্তান পাশার ছেলে কুমার বাড়ি জ্বলন্ত আগুনের ভিতরে বাক্য দেওয়ার সন্তান গাজী কালু বাবা আছে অরিন শিকারে মা অজ্ঞান অনেলা বুঝবেন কোন জায়গায় গেছে এখন কি সুন্দর করে গুছায় গেছায় গাইবাম না 7-5-13 কইয়া শেষ করে দিবাম যদি আমার মায়েরা বাবিরা বইনেরা আমার বাজান মুশারফে যখন আমার আবৃত্তি করে আনছে তাহলে আমি শর্ট করে গায়ে যা গিয়ে পরিশ্রম হইতেছে এই বিষয়টা আমি দেখি না আমার যদি ভালোবাসার লোকে আমার গান শুনতে চায় তাহলে আমার 1 ঘন্টার গান 3 ঘন্টা হোক অসুবিধা নেই